দেখুন এইটা হচ্ছে একটা জিওমেট্রিক্যালের 3D প্রবলেম, ঠিক আছে, এবং এই প্রবলেমটা হচ্ছে আপনার প্লেন রিলেটেড প্রবলেম, এবং ম্যাক্সিমাম সময়ে এই কোয়েশ্চেনটা দেয়, এবং ম্যাক্সিমাম সময় আমরা দেখতে পাই কী বলুন তো, আমরা কনফিউশন হয়ে যায় যে অপশান কোনটা হবে, কোনটা ট্রু হবে। অনেক সময় আমরা কী করে বলুন তো, আন্দাজে দিয়ে চলে আসি যে এইটা চলো এইটা লাগছে এটার মতো হবে, কিন্তু আপনাকে দেখুন কী বলছে আপনাকে এটা করতে বলছে যে ইকুয়েশন অফ প্লেন যেটা প্যারালাল টু জেড এক্সিস, জেড এক্সিসের ইকুয়েশনটা কেমন, কি প্লেনের ইকুয়েশন কী হবে যেটা প্যারালাল টু জেড এক্সিস। আমরা কি জানি বলুন তো, জেড এক্সিস হচ্ছে একটা ধরুন এটাকে আপনি এক্স, এটাকে ওয়াই, এটাকে জেড, এটা ধরতে পারেন। এবারে জেড এক্সিসের আপনার কী বলুন তো, জেড এক্সিসের যে কোনো জেড এক্সিস যদি একটা স্ট্রেট লাইন হয়, জেড এক্সিস তো একটা স্ট্রেট লাইন না, এটা একটা স্ট্রেট লাইন ধরুন, তাহলে জেড এক্সিসের যে কোনো স্ট্রেট লাইনের ইকুয়েশন কেমন হয়, x/0 y/0 z - α/1, এরকম একটা জেড এক্সিসে আপনি যে কোনো একটা ইকুয়েশন ধরতে পারেন, ঠিক আছে, এটা আপনি ইকুয়েশন ধরতে পারেন। এবার আমাকে কি বলুন তো, ওই ইকুয়েশনের সঙ্গে প্লেনের ইকুয়েশন চেয়েছে যেটা জেড এক্সিসের সঙ্গে প্যারালাল। তাহলে আপনি এখন কিছু জানেন না ধরুন, ঠিক আছে, যে কী হবে। আমরা সাধারণত জেনারেলি জানি যে কোনো একটা প্লেনের ইকুয়েশন হয় ax + by + cz = 0, আর আমার জেড এক্সিস দেওয়া আছে, জেড এক্সিস আবার যে কোনো আমরা একটা ইকুয়েশন দেবো, স্ট্রেট লাইনে ইকুয়েশন ধরলাম x - x1 y - y1/m z - z1/n। আমরা কি জানি, আবার একটা স্ট্রেট লাইন একটা প্লেনের মধ্যে অ্যাঙ্গেল হয় সাইন থিটা, জানেন তো, সাইন থিটা হয়, কস থিটা হয় না, ওটা নর্মালের সঙ্গে হয় বলে সাইন থিটা হয়। সাইন থিটার ফর্মুলা কী হয়, স্ট্রেট লাইনের প্লেনের মধ্যে অ্যাঙ্গেল বার করে ইকুয়েশন হচ্ছে এই যেমন হয় আমরা প্লেনের ক্ষেত্রে করছি সেম ওই ডিরেকশন কোসাইনের LA/MB + NC, যেখানে ABC এর আর LMNC এর ডিরেকশন রেশিও, ঠিক আছে, ডিরেকশন রেশিও, তো এটা ফর্মুলা। এবারে আপনাকে কী বার করতে বলছি, যে জেড এক্সিসের সঙ্গে প্যারালাল কোনটা, তাহলে জেড এক্সিসের ইকুয়েশন আমরা কি জানি, এইটা আমি ধরলাম, আপনি জানেন না প্লেনের ইকুয়েশন কি, আমি ধরে নিলাম যে প্লেনটার ইকুয়েশন হচ্ছে এইটা। তাহলে যখন কোনো একটা স্ট্রেট লাইন আর প্লেনের মধ্যে মানে অ্যাঙ্গেল হচ্ছে সাইন থিটা, আবার যখন দুটো স্ট্রেট লাইন প্যারালাল বলছে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে, প্যারালাল মানে তাদের মধ্যে অ্যাঙ্গেল হবে সবসময় 0 ডিগ্রি। এবার দেখুন আমি ইকুয়েশনটা বার করছি, দেখুন প্যারালাল ক্ষেত্রে, তাহলে আপনার ইকুয়েশন কী দেওয়া আছে এখানে, এই ধরুন এই স্ট্রেট লাইনের ইকুয়েশন কী দেওয়া আছে, স্ট্রেট লাইনের যদি আপনি এই এল ধরেন, এটাকে L = 0 দেওয়া আছে, M = 0 দেওয়া আছে, N = 1 দেওয়া আছে, ঠিক আছে। আর আপনার একটা আরবিটারি স্ট্রেট লাইন আমি প্লেন ধরেছি, যার হচ্ছে ABC, ঠিক আছে। তাহলে আমরা সাইন থিটা = কী পাবো বলুন তো, সাইন থিটা পাবো A × 0 + B × 0 + C × 1 বাই নিচে ওদের মডগুলো, ঠিক আছে। এবারে দেখুন এই মানটা 0, সাইন থিটার মানটা 0 হবে, ঠিক আছে, সরি এইটার সি এর, হ্যাঁ ঠিক আছে, L = 0, M = 0, আর এন এর মানটা, ঠিক আছে, এন এর মানটা, ঠিক আছে। এখান থেকে দেখুন আপনার এই মানটাকে আপনার 0 করতে হবে, ঠিক আছে। এখানে দেখুন আপনার সব ঠিকই আছে, সি N = 0, N = 0, হ্যাঁ এই যে মানটা ধরুন এই মানটাকে আপনার 0 করতে হবে, ঠিক আছে। তাহলে এই যে মানটাকে আপনার যদি 0 করতে হয়, তাহলে দেখুন এই যে এর ইকুয়েশন আপনি আরবিটারি যা কিছু মন বস করাতে পারেন, ঠিক আছে। দেখুন এর ইকুয়েশন আপনি যা মানে এই যে ABCটা নিয়েছেন, এর মানটা আপনি যাই পুট করুন, আর বি এর মানটা আপনি যাই পুট করুন, ঠিক আছে, এর মানটা আর বি এর মানটা আপনি যা পুট করুন, মানে এর মানটা আপনি A1 রাখছেন, AX রাখেন, আর B আর Y, আর সি এর মানটাকে যদি আপনি এইদিকে সি এর মানটাকে 0 পুট করে দেন, তাহলে দেখুন এই ইকুয়েশনটা 0 হয়ে যাচ্ছে, মানে C × 0 অর্থাৎ = ডেট, মানে একটা প্লেনের ইকুয়েশন যেটা এই ইকুয়েশনটা দাঁড়াচ্ছে যে AX + BY = 0 D, এখানে যেন জেড হচ্ছে 0, কারণ সিটা 0 হয়ে যাচ্ছে, এখন এই মানটা 0 পুট করে দিচ্ছি, তাহলে সি এর মানটা 0 হয়ে যাচ্ছে, তো ইকুয়েশনটা হয়ে যাচ্ছে। তাহলে আপনার জেড এক্সিসের সঙ্গে প্যারালালের ইকুয়েশন হয়ে যাচ্ছে কোনটা, সেটা XY প্লেনে লাই করবে। তাহলে এখান থেকে দেখুন আপনার XY প্লেনে কোন ইকুয়েশনটা লাই করছে, XY প্লেনে আপনার লাই করছে কোনটা, যে এই প্লেনটা দেখুন XY প্লেনে লাই করছে, তাহলে এই ইকুয়েশনটা হয়ে যাচ্ছে আপনার, কারণ এইটাই তো আপনার হলো যে AX + BY + DC এই ফর্মেটে হচ্ছে, তাহলে এই ফর্মেটে একটা ইকুয়েশন, সো এখান থেকে আপনারা বলতে পারি অপশন বি ইজ দ্য কারেক্ট। সিমিলারলি আপনাকে যদি ধরুন কোশ্চেনটা এক্স এক্সিস না বলে, প্রথমে জেড এক্সিস না বলে আপনাকে বললো যে এক্স এক্সিসের প্যারালাল কী হবে, এক্স এক্সিসের প্যারালাল যখন হবে তখন আপনার এটা লাই করবে YZ প্লেনের উপর, তাহলে YZ প্লেনের যে কোনো ইকুয়েশন আপনার হতে পারে BZ + CZ = DM ধরে নিয়েছি, যে কোনো ইকুয়েশন, ঠিক আছে। আপনার আবার যদি আপনাকে বলে যে Y এক্সিসের প্যারালাল কতগুলো, Y এক্সিসের প্যারালাল যদি আপনাকে বলতে বলে,
তাহলে এরকম ফর্মেট হবে যে ax প্লাস cz প্লাস d ইজিক্যাল টু 0। ঠিক আছে, এইটা আপনার আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আবার দেখুন একটা কোশ্চেন দেয় যখন, এইটা আমার আরও ম্যাক্সিমাম সংখ্যা আরও ম্যাক্সিমাম কনফিউশন হয়, যে ইকুয়েশন অফ দ্য প্লেন যেটা প্যারালাল টু ওয়াইজেড প্লেন, ওয়াইজেড প্লেনের সঙ্গে প্যারালাল একটা আপনার প্লেনের ইকুয়েশন বার করতে বলেছে। সেম কনসেপ্ট, আপনি কিচ্ছু জানেন না, প্রথমে আমরা জানি যে ওয়াইজেড প্লেনের যে কোনো একটা ইকুয়েশন কী হবে, এরকম by প্লাস সিজেড ইজিক্যাল টু ডি। আমি ধরে নিলাম আরেকটা প্লেনের ইকুয়েশন, যে প্লেনটা হবে সেই প্লেনটা ইকুয়েশন ধরলাম a1x প্লাস b1i প্লাস c1z ইজিক্যাল টু 0। এটা দুটো প্লেনের মধ্যে, ঠিক আছে, আপনাকে বার করতে বলেছে পারপেন্ডিকুলার। আবার দুটো প্লেনের মধ্যে আমরা অ্যাঙ্গেলের ফর্মুলা কী জানি, cos থিটা ইজিক্যাল টু জানি a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 বাই তাদের মড প্রপার্টি। তাহলে দেখুন এইটা আসছে আপনার আসছে a1 গুণিত 0, দুটো যদি অ্যাঙ্গেল বার করছি b1 গুণিত b প্লাস c1 গুণিত c ইজিক্যাল টু 0। আর ধরুন cos থিটা এর মানটা 0 কখন হবে, এর মানটা যখন 0 কখন হবে, আর আপনাকে এই প্লেনের ইকুয়েশনটা বার করতে বলছে 0 তখনই হবে যখন আপনার b1 এর মানটা 0 হয়ে যাবে আর c1 এর মানটা 0 হয়ে যাবে। তাহলে b1 এর মানটা যখন আপনার ইয়ে হয়ে যাবে, বিজেড প্লেনের উপর ইয়ে করছে, তাহলে আপনাকে যখন এই দুটো প্লেনের মান যখন 0 হয়ে যাবে, b1টা 0 আর c1টা 0, তাহলে ধরুন ধরুন এইটা 0 হয়ে গেছে। আর আপনাকে বার করতে বলেছে কত, পারপেন্ডিকুলার টু ওয়াইজেড এক্সিসের সঙ্গে বার করতে বলেছে। তাহলে আপনার যদি ওয়াইজেড প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার, তাহলে এর ভ্যালুটা আপনার 0 হলেই হবে। এবার এর ভ্যালুটা আপনি যা কিছু বোঝ করতে পারেন, b1 এর মান c1 এর মান আপনার যা মড তাই বোঝ করাতে পারেন, ঠিক আছে। সেখান থেকে আমি b1 এর মান যা কিছু বোঝ করি এই মানটাকে আমি 0 করবো, পোস্ট করবে। তাহলে আপনার প্লেনের ইকুয়েশনটা এটাই দাঁড়িয়ে গেল, b1 by ড্যাশ প্লাস c ইজিক্যাল টু 0। কারণ এইটাকে 0 করতে হবে, পুরো এইটাকে 0 করতে হবে। 0 কোয়েশন করে, তাহলে b আর c এর ওপর ডিপেন্ড করে, b আর c-টাকে আপনি এমনভাবে চুজ করুন যাতে এটা 0 হয়ে যাবে। তাহলে b আর c-টা ইকুয়েশনটা যদি আপনি নেন, তাহলে ইকুয়েশনটা কত দাঁড়াচ্ছে, by প্লাস cz ইজিক্যাল টু আপনার d, এরকম ফরম্যাটে। কারণ b আর y-টা c-টাকে আপনি যাভাবে চুজ করুন তাহলে আপনি 0 আসা চাই। তাহলে সেই জন্য এই by cz হচ্ছে যে কোনো হচ্ছে পারপেন্ডিকুলার টু আপনার yz প্লেন, ঠিক আছে। সিমিলারলি আপনার যদি xz প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার বলে, আপনার a প্লাস c ax প্লাস cz এরকম টাইপের এরকম টাইপের ইকুয়েশনটা হবে। xy প্লেনের সঙ্গে যদি আপনাকে পারপেন্ডিকুলার বলে px qy প্লাস r, এরকম ফর্মেট ইকুয়েশন, ঠিক আছে। এবার আপনাকে ধরুন আরেকটা ইকুয়েশন বললো, যেটা প্লেন ইকুয়েশন হচ্ছে প্যারালাল টু xy প্লেন, ঠিক আছে। আপনাকে যখন প্যারালাল টু xy প্লেন বলবে না, তখনও কিন্তু প্লেনটা আপনার x, ax প্লাস by, যখনই আপনাকে প্যারালাল টু xy প্লেন বলো, দেখুন এটা হচ্ছে কোঅর্ডিনেট, ঠিক আছে, x, এটা হচ্ছে y, এটা z। যখনই আপনার এই যে xy এক্সিসটা দেখছেন, এই যে যখন দেখছেন যে xy এর সঙ্গে প্যারালাল কত, xy এর সঙ্গে প্যারালাল আপনার যদি সব দিকে আপনার যে কোনো হতে পারে, a1 x1 যদি সব দিকে সিম্পলিস্ট যে কোনো হতে পারে, এর জন্য আপনার সব দিকে ভালো উপায় যে জেড ইকুয়াল টু 0 পুট করে দিন। তাহলে আপনার যে জেড ইকুয়াল টু কনস্ট্যান্ট পুট করে দিন, এটা হলো। তাহলে এক্স ওয়াইয়ের সঙ্গে প্যারালাল প্লেনের ইকুয়েশন হবে জেড ইজ ইকুয়াল টু যে কোনো কনস্ট্যান্ট। সো এক্স ইকুয়াল টু প্যারালাল প্লেনের সঙ্গে ইকুয়েশন হবে জেড ইকুয়াল টু কনস্ট্যান্ট। সিমিলারলি আপনাকে যদি বলা হয় ওয়াই জেডের প্যারালাল, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, ঠিক আছে। আর আপনার যদি জেড এক্সের প্যারালাল, তাহলে আপনার হয়ে যাবে ওয়াই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, ঠিক আছে। এগুলো আপনাদের কনফিউশন হয়, এটা সিম্পল প্রবলেম, এটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম, ঠিক আছে। আরেকটা দেখুন, এইটা হচ্ছে একটা স্ট্রেট লাইনের কোশ্চেন, এটাও কিন্তু ম্যাক্সিমাম সংখ্যক এক্সামাইনাররা দেয় এবং স্টুডেন্টরা প্রায় 100% ভুল করে, ঠিক আছে। দেখুন কী কী দেওয়া আছে, দেখুন দেওয়া আছে L1 M1 N1 L2 M2 N2 বি দ্য ডিরেকশন রেশিও অফ এ টু ডিস্টিং স্ট্রেট লাইন, ঠিক আছে। তো বলছে টু স্ট্রেট লাইনের প্যারালাল, টু স্ট্রেট লাইন কখন প্যারালাল হবে, আপনাকে বলেছে যে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 যখন 0 হবে, ঠিক আছে, বাই L1 বাই L2 M1 বাই M2 N1 বাই N2 যখন হবে L1 ইজ ইকুয়াল টু L2 M1 M2 ইজ ইকুয়াল টু M2 N1 ইজ ইকুয়াল টু N2 और L1 স্কোয়ার প্লাস M1 স্কোয়ার ইজ ইকুয়াল টু N, L2 স্কোয়ার প্লাস M2 স্কোয়ার করে N ইকুয়াল টু 0। দেখুন ফার্স্টে আপনার দেওয়া আছে যে L M L1 M1 N1 এইগুলো হচ্ছে আপনার ডিরেকশন রেশিও দেওয়া আছে, ফার্স্ট অপশন দেওয়া আছে দিস ইজ দ্য ডিরেকশন রেশিও। আবার আমরা প্রথমে মেনে নিলাম যে এই একটা স্ট্রেট লাইন যার ডিরেকশন রেশিও L1 M1 N1, এই একটা স্ট্রেট লাইন যার রেশিও L2 M2 N2, ঠিক আছে। এবার আমরা তাদের মধ্যে অ্যাঙ্গেলের ফর্মুলা কী জানি, cos থিটা L1 L2 M1 M2 N1 N2 বাই তাদের মডেল স্কোয়ার।
এবারে আপনাকে কি বলছি যে দিস ইকুয়েশন আর প্যারালাল হওয়া মানে কি বলুন তো, যে তাদের মধ্যে অ্যাঙ্গেল হয়ে যাবে 0 ডিগ্রি, তাদের মধ্যে অ্যাঙ্গেল হয়ে যাবে 0 ডিগ্রি, মানে কস থিটার মানটা 0 ডিগ্রি, মানে থিটার মানটা 0 ডিগ্রি, তাহলে কস 0 ভ্যালুটা হচ্ছে 1। সো এখান থেকে আপনি লিখতে পারেন যে L1 প্লাস L2 প্লাস L1 L2 প্লাস M1 M2 N1 ইকুয়াল টু রুট ওভার অফ L1 স্কোয়ার প্লাস M1 স্কোয়ার প্লাস N1 স্কোয়ার রুট ওভার L2 স্কোয়ার। এখান থেকে যদি আপনি এই ইকুয়েশনটা সলভ করেন, ঠিক আছে, তাহলে আপনার আসবে L1 বাই L2 M1 বাই M2 আর N1 বাই N2। দিস ইজ ইকুয়াল টু আপনার অপশান বি ইজ দ্য ট্রু অ্যান্সার। এবার দেখুন এই কোশ্চেনটাতে যদি আপনার ডিরেকশন রেশিও না বলে যদি ডিরেকশন কোসাইন দিয়ে দিত, ডিরেকশন কোসাইন যদি দিয়ে দিত, ঠিক আছে, যদি ডিরেকশন কোসাইন দিয়ে দিত, তাহলে কিন্তু আপনার দেখুন দুটো হয়ে যাচ্ছে ডিরেকশন কোসাইন, তখন তারা প্যারালাল হয়ে যাবে। কখন বলুন তো, যদি দুটো ডিরেকশন কোসাইন দিয়ে তখন তাহলে L1 ইজ ইকুয়াল টু L2 যখন হবে, আর M1 ইজ ইকুয়াল টু M2 হয়ে যাবে, আর N1 ইজ ইকুয়াল টু N2 হয়ে যাবে, যদি ডিরেকশন কোসাইন দেওয়া থাকে। ঠিক আছে, এটা একটা ভালো প্রবলেম। আর আরেকটা প্রবলেম আপনারা দেখতে পারেন, এটা আপনার ম্যাক্সিমাম সংখ্যক ডিরেকশন